আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থান খুব বেশি দিনের নয়। তারা সবশেষ টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে। এই সেমিফাইনাল খেলার পেছনে এবং এই আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের পেছনে বড় অবদান আছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে, সেটা স্বীকার করেছেন গত কয়েকদিন আগে বিডি ক্রিক টাইমে দেওয়া এক ইন্টারভিউতে মোহাম্মদ নাভি তিনি সেটা স্বীকার করেছেন। আফগান অলরাউন্ডার তিনি বলেছেন যে আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নের পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বড় একটা অবদান আছে, বড় একটা রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফ্র্যাঞ্চাইজি খেলতে দেয়া হয় না। বলা হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বাংলাদেশের ক্রিকেটাররা শেখার কিছু নেই, বরং তারা তাদের অভিজ্ঞতা এখানে দেবে, এখান থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নেয়ার কিছু নেই, সেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন কর্তা ব্যক্তি বলেছিলেন তিনি। তো সেই জায়গা থেকে আসলে আফগানিস্তানের চিত্রটা ভিন্ন। তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই তাদের দেশে কিন্তু খুব বেশি তারা আসলে তাদের কোনো হোম গ্রাউন্ড নেই, তারা নিজেদের দেশের মাঠে খুব একটা খেলতে পারেন না, প্র্যাকটিস করার সুবিধা নেই। শুধুমাত্র সারা বছর বিশ্বের যত বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আছে সব ফ্র্যাঞ্চাইজি লিগেই, সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই আফগানিস্তানের ক্রিকেটার থাকে। যদি এলপিএলের কথাই বলি, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, এছাড়া আরও মোহাম্মদ নাভি, আরও কয়েকজন ক্রিকেটার এখানে খেলছেন এবং তারা কিন্তু নিয়মিত ম্যাচ খেলছেন। যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বেঞ্চে বসে থাকেন, বেঞ্চে বসে থাকতে হচ্ছে সে জায়গায় আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু নিয়মিত ম্যাচ খেলছেন। এইটা আসলে কি কেন হয়েছে? এটা আসলে তারা সবসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, এখানে আসলে এই জায়গাটায় বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে তারা অনেক এগিয়ে আছে। সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যদি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলতো, বিসিবি যদি তাদেরকে এনওসি দিত, এই অভিজ্ঞতাটা বাংলাদেশের ক্রিকেটারদের হতো এবং এলপিএলের মতো এই টুর্নামেন্টে এসে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের বেঞ্চে বসে থাকতে হতো না। কারণ বাংলাদেশের ক্রিকেটাররা বেশিরভাগ যে বিপিএল খেলা হয় সেটা আসলে অনেকটা স্লো উইকেটে খেলা, বাংলাদেশের উইকেটগুলো স্লো। চট্টগ্রামের উইকেট ছাড়া বিপিএলে সবশেষ আসরে আসলে অন্য দুই মাঠে অর্থাৎ শেরেবাংলা এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রান হয়েছে কম। ওইখানে উইকেটগুলো একটু ভিন্ন ধরনের উইকেট, যে উইকেটগুলোর সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যে উইকেট বানানো হয় সেই উইকেটের সঙ্গে পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে আসলে যদি এলপিএল, আইপিএল, পিএসএল এইসব টুর্নামেন্টগুলো যদি নিয়মিত বাংলাদেশের ক্রিকেটাররা খেলে থাকেন তাহলে কিন্তু সব ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা হয়ে যাবে এবং সব ধরনের সিচুয়েশনে, কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতি বা সামর্থ্য বাংলাদেশের ক্রিকেটারদের তৈরি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গেলেও বেঞ্চে বসে থাকতে হবে না, কারণ তাদের সেই অভিজ্ঞতা আছে, কিন্তু সামর্থ্য আছে, সেই জায়গায় তারা প্রমাণ করতে পারবে। আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নের পেছনে নাভি আরেকটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে তাদের কিছু ন্যাচারাল ট্যালেন্ট আছে এবং তারা পরিশ্রমী। এই জায়গায় বাংলাদেশেরও ন্যাচারাল অনেক ট্যালেন্ট আছে, বাংলাদেশের ক্রিকেটাররাও যথেষ্ট পরিশ্রম করে, কিন্তু ওই যে শুধুমাত্র নিজের দেশের গণ্ডির মধ্যে আধুনিক ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা আপনি উপেক্ষা করে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সম্ভব না। প্রত্যেকটা দেশেই এখন নতুন নিজেদের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খুলছে, বিদেশি ক্রিকেটাররা সেখানে গিয়ে খেলছে, বড় বড় ক্রিকেটারদের সঙ্গে দেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার আদান প্রদান হচ্ছে। এতে করে কি হচ্ছে, একটা দলের প্রতি আরেকটা দলের বোঝাপড়া বা ক্রিকেটারদের দুর্বলতা, সক্ষমতা সম্পর্কে জানা যাচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়েও কাজে লাগছে, যেটা কাজে লাগাচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। কারণ তারা আইপিএলে তাদেরও হিউজ পরিমাণ ক্রিকেটার আইপিএল খেলেন, এলপিএল, পিএসএল, মেজর লিগ, গ্লোবাল টি-20, ক্যারিবিয়ান লিগ, এমন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নেই যেখানে আসলে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলেন না। সেই অভিজ্ঞতাগুলোই তারা তাদের জাতীয় দলে গিয়ে জুনিয়রদের সঙ্গে শেয়ার করেন, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স ভাগাভাগি করেন, আর তার ফলাফল হচ্ছে তাদের ক্রিকেটের এতদূর এগিয়ে যাওয়া। এবং তারা আসলে কতদূর ক্রিকেটে এগিয়ে গেছে সেটা আসলে সবশেষ টি-20 বিশ্বকাপে প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে বিসিবি যদি আসলে বিষয়টাকে গুরুত্ব দেয় যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে অন্যান্য লিগ খেলার জন্য, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এনওসি দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা আসলে মঙ্গলজনক হবে, যেটা আসলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে দেখে অন্তত এই বিষয়টা উপলব্ধি করা যায়। আশা করছি যে এলপিএলে যেমন 4 জন ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়েছে, গ্লোবাল টি-20 লিগে 4 জন ক্রিকেটার খেলবে বাংলাদেশের, আশা করছি ভবিষ্যতেও তাদেরকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য সুযোগ দেওয়া হবে। হোসেন আরমান, বিডি ক্রিক টাইম, শ্রীলঙ্কা।